দাম তো না বিশ্বাস আমাদের, যেটার দাম 30 টাকা এটার দাম 70 টাকা 60 টাকা। 4 দিন রিমান্ড দিত, যে মানুষের প্রতি এই জুলুম, এগুলো জুলুম, এটাকে বলে জুলুম। হাদিসেটা নাই। কমেছে ফেসবুকে রিউমার সরানোর জন্য, কিন্তু সত্যি কি কমেছে? কেন আপনার এটা সিন্ডিকেটের মাধ্যমে যাচ্ছে, এক হাতে এটা তো কমসে কম 5 থেকে 6 হাত হয়ে আসছে। স্বাগতম সবাইকে, আমি সাবিকুন নাহার সাদিয়া, আর আপনারা দেখছেন ভয়েস অফ পিপল। আমাদের সমাজে প্রতিদিনকার বাস্তবতায় অন্যতম বড় সংকট হয়ে উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। প্রায় আমরা লক্ষ্য করি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এক লাফে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে করে তোলে আরও কষ্টকর। আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে রাতারাতি বাজার দর বেড়ে যায় এবং সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী, কিভাবে এই পরিস্থিতির শিকার হয়। নিম্ন আয়ের মানুষের জন্য আজকের কাঁচা বাজার যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। এমন একটা জায়গা যেখানে দুমুঠো আহার জোগাড় করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে যদি না হাতে থাকে বাড়তি অর্থ। দাম তো না বিশ্বাস আমাদের, যেটার দাম 30 টাকা এটার দাম 70 টাকা 60 টাকা। কাঁচামরিচ 120 টাকা, 60 টাকা, এখন 120 টাকা 130 টাকা, এখন লইলাম 160 টাকা করি। এইভাবে দামের কোনো ইয়া নাই, যে যেমনি পারে এমনি বিক্রি করে। এটা তদারকির অভাব, যার পরিপ্রেক্ষিতে এগুলো হচ্ছে। এইভাবে যার ইচ্ছা যাই সে এইভাবে দাম নেয়, পাবলিকের দাম তো চারে নাও নেই। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর বাজার কিছুটা স্থিতিশীল হয়েছিল, তবে সময় গড়ানোর সাথে সাথে পুনরায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, যা সাধারণ মানুষের স্বস্তিকে নিয়ে যাচ্ছে নতুন এক অনিশ্চয়তার দিকে। 4 দিন রিমান্ড দিত, যে মানুষের প্রতি এই জুলুম, এগুলো জুলুম, এটাকে বলে জুলুম। হাদিসেটা নাই। হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়ানো এটা সরকারের উচিত একান্তই। প্রতিটা জায়গায় এমন একটা নাম্বার দেবে, যারা যেই দোকানদার এরকম করবে সেই দোকানদারকে ধরে পানিশমেন্ট, এমন পানিশমেন্ট দিবে আরেকটা দোকানদার দেখা শিক্ষা হয়ে যাবে। আমাদের চাকরি করি, আমাদের মানে কি করবো, আমাদের না বিশ্বাস ছুটি যে আমাদের বাজার করতে বা আমাদের সংসার চালাতে নিরুপায় আমরা কি করবো। যেখানে কিনবো 1 কেজি সেখানে কিনি 1 পোয়া। এই দায়টা এই দেশে যারা পরিচালনা করছে, পরিচালনার অদক্ষতার কারণে এই দায়টা তাদের উপরে যাবে। যেখানে 1 কেজি লাগে সেখানে দেখা যাচ্ছে আধা কেজি 250 গ্রাম নিতে হচ্ছে দামের কারণে। এখন তো সরকার নির্বাচিত নাই, তাছাড়া এখন কাকে দিবেন? স্থান, কাল ও পাত্রভেদে একই জিনিসের দাম ভিন্ন হতে পারে। বাজারে চাহিদা ও যোগানের ভারসাম্য, পণ্যের প্রাপ্যতা, এমনকি মানুষের মানসিক দৃষ্টিভঙ্গিও অনেক সময় পণ্যের মূল্যে প্রভাব ফেলে। একজন দিনমজুরের কাছে রুটি হয়তো শুধু আহারের একটি উপকরণ, কিন্তু একটি বিলাসবহুল অনুষ্ঠানে তার কদর হতে পারে অনেক বেশি। মার্কেটে আপনার জিনিসপত্র কমে গেছে, তখনই দেখা যাচ্ছে সিন্ডিকেটরা তাদের জিনিসপত্র সংরক্ষিত করে আর কি। যখন দাম আরও বাড়তে থাকে তখন তারা মার্কেটে সাপ্লাই দেয়। আর যখন সরকার চিন্তা করে যে না আমি আমদানি করবো আর কি, পেঁয়াজ আমদানির কথা ইন্ডিয়া থেকে শুনছে, এখন পেঁয়াজ বাজারে বেড়ে গেছে আর কি। তো জিনিসটা হচ্ছে যে সিন্ডিকেটের বিষয়টা তো আপনার অনেক আগের থেকেই চলতেছে আসলে আর কি। ডিমের দাম বেড়ে যায়, মুরগির দাম বেড়ে যায় আর কি। অল আর রেসপন্সিবল বাই সিন্ডিকেট। দাম বেড়ে যাওয়ার পেছনে রয়েছে বিভিন্ন কারণ: উৎপাদন খরচ বৃদ্ধি, পরিবহন সংকট ও ভাড়া বৃদ্ধির চাপ, অসাধু মজুতদারদের কারসাজি, মৌসুমি প্রভাব এবং বৈশ্বিক বাজারের পরিবর্তন। এসব মিলে তৈরি হয় এক জটিল বাজার বাস্তবতা, যার ভার গিয়ে পড়ে খেটে খাওয়া মানুষের কাঁধে। কেন আপনার এটা সিন্ডিকেটের মাধ্যমে যাচ্ছে, এক হাতে এটা তো কমসে কম 5 থেকে 6 হাত হয়ে আসছে। যদি সরাসরি আসতো তাহলে আপনার মনে করেন কত 30 টাকা অথবা 40 টাকা খেতে পারতাম আমরা সাধারণ মানুষ। এখানে যদি 5-6 হাত হয়ে আসে, 5 টাকা করে যদি বাড়ে, 5 হাতে আপনার মনে করেন 30 টাকা বাড়ছে। তো আপনার 30 টাকা যদি ওখানে কেনা পড়ে, এখানে মনে করেন কত 60 টাকা বিক্রি করতেছে, তাহলে তো অবশ্যই আপনার ভুক্তভোগী, কিছু করার নাই। এটা আপনার ওই যে আপনার রাস্তা যদি একটা মাল আপনার মনে করেন 5 টাকা দিয়ে কিনে আনছেন, গাড়ি ভাড়া খরচিং আছে 4 টাকা, কত হলো
9 টাকা। আপনি যদি এক্সট্রা চাঁদা দেন হলো আরও 10 টাকা, তাহলে আপনার লাউটা কত কেনা পড়ছে কত, তাহলে 19 টাকা। তাই বিক্রেতাটা আপনার 5-6 ঘুরে এসে কত বিক্রি করবে? আমাদের সামনের পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ হতে হবে, এছাড়া আর কিছুই না। কিন্তু আমরা সাধারণ গরিব মানুষ, একটা মানুষ দিয়ে আপনার প্রত্যেক মাসে ইনকাম করে ধরেন 20,000 টাকা, তার পারিবারিক খরচ আছে মনে করেন 25,000 টাকা, 5,000 টাকা হাওলাত করে চলতে হয়। সাহস হচ্ছে বাধ্য হয়ে আমার মিসেস ক্যান্সারের রুগী, ওকে বেদানা খাইতে হয় এবং আল্লাহ রহমতে অনেক কন্ট্রোল আসছে, 3 টাকা হয়ে গেছে, মানে বেশ ভালো রেজাল্ট পাচ্ছি আর কি। বেদানাটা তাই খাইতেই হবে আর কি, ফ্ল্যাটিলেট কম থাকার জন্য, হিমোগ্লোবিন বাড়ার জন্য, এগুলোর জন্য। দাম বেশি হলে আমাকে খেতে হচ্ছে, মানে আমি অ্যাফোর্ড করতে পারছি না কিন্তু আমাকে কিনতে হচ্ছে আর কি, যেহেতু রুগী মন চায় কিন্তু টাকা অ্যাফোর্ড করতে পারি না। ফেসবুকে ওই দিনও দেখছি 1200 টাকা কিলো, মানে গত পরশু দিন এখানে আসলে এই যে 2200 টাকা 1800 টাকা। তো কোথায় কি গুজব না? হ্যাঁ, এটা জাস্ট আমাদেরকে ঠকানো হচ্ছে। জিনিসপত্রের দাম কমছে, কোথায় কমছে, কোন জায়গায় কমছে? আপনি আমাদেরকে দেখান যে অমুক জায়গায় কমেছে, আপনি অমুক জায়গায়, হ্যাঁ কমেছে ফেসবুকে রিউমার সরানোর জন্য, কিন্তু সত্যি কি কমেছে? আমরা বাজারে যারা রিউমার সরাচ্ছে, যারা বলতেছে কমছে, তারা কতদিন বাজারে গিয়ে বাজার করে? চলুন দেখে আসি গত 6 মাস আগে বাজার দর কেমন ছিল আর এখন কেমন রয়েছে। ছিল আজকের প্রতিবেদন। ভয়েস অফ পিপলে আমরা চেষ্টা করি তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুগুলো তুলে ধরতে। আশা করি আগামী দিনে আমরা আরও সচেতন হব, নীতি নির্ধারকরা বাস্তবতা বুঝে কার্যকর পদক্ষেপ নেবেন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকুন। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়।